إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تبارك وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. قال الله تبارك وتعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. وقال رسول الله صلى الله عليه وسلم: كل صلاة لا يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثا غير تام. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার অনুগ্রহে আজকে আমরা বাইতুর রহমান জামে মসজিদে খুতবার পূর্ব মুহূর্তে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ মুমিন মুসলমানদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, পাশাপাশি আল মাদ্রাসাল আরাবিয়ার সম্মানিত শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক যারা উপস্থিত হয়েছেন, এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের সৎ আমলগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যেই সূরাটি 7টি আয়াত রয়েছে, সংক্ষেপে 7টি আয়াত অর্থাৎ সূরাতুল ফাতিহার তাফসীর সংক্ষেপে ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আজকের খুতবা শেষ করব। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে পাশাপাশি যারা মসজিদে উপস্থিত রয়েছেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকেই সূরাতুল ফাতিহার তাফসীর যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন যেটা পথ দেখায় সবচাইতে সঠিক পথ, যেটা আকওয়াম এবং যেটা সর্বাধিক সঠিক পথ, সেই পথই আল কোরআন দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআন যেটা আমাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার সমন্বয় ঘটিয়েছেন। 114টি সূরা দিয়ে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই 114টি সূরার শুরুতেই যাকে নিয়ে আসা হয়েছে সূরাতুল ফাতিহা। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা এমন একটি সূরা যেটা যদিও নাজেলের দিক দিয়ে ইখতিলাফ রয়েছে, তবে বিশুদ্ধ মত হচ্ছে যদিও প্রথমে অবতীর্ণ হয়নি, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমেই তাকে আল কোরআনের কোথায় দিয়েছে, শেষে না শুরুতে? শুরুতে দেওয়া হয়েছে। এটা এমন একটি সূরা যেটা প্রথম নাজিল হয়নি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুরুতে দিয়েছে, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই। সূরাতুল ফাতিহা যার আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা আমরা যে প্রতিনিয়ত সালাত আদায় করি, সালাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুকুন। কোনো ব্যক্তি যদি রুকুন ছেড়ে দেয় তাহলে তার সালাত হবে না। আন্নাহা রুকনুম মিন আরকানিল ইসলাম। সালাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা, পাঠ করা একটা রুকুনের অন্তর্ভুক্ত। আরকানুস সালাহ, 14টি যে আরকানুস সালাহ রয়েছে তার অন্যতম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব, যাকে দিয়ে শুরু করা হয়েছে সূরাতুল ফাতিহা, তেলাওয়াত না করে, পাঠ না করে সালাত পড়লো, লা সালাতা, তার কোনো সালাতই হলো না, তার কোনো সালাতই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রত্যেকটা এমন সালাত যেখানে হয়তো এমনি এমনি দাঁড়িয়ে থাকে পিছনে, অথবা সূরা ফাতিহা ছাড়াই সে সালাত আদায় করে, সেটা মূলত ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহিয়া খিদাজ সালাসান, মানে গায়রা তাম্মিন, তার সালাতটা পরিপূর্ণ হলো না, যেটা একটা ধোঁকার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আন্না মান সাল্লা সালাতান লা ইয়াকরা ফিহা বিল ফাতিহা ফালা ফাসালাতুহু নাকিসা গায়রা তাম্মাতিন। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে এমত অবস্থায় সূরা ফাতিহা সে পাঠ করলো না, তার সালাতটা নাকিস, অসম্পূর্ণ হলো, গায়রা তাম্মাতিন, সেটা পরিপূর্ণ হলো না। আও আন্নাহা গায়রা মুজজিয়া, সেটা পরিপূর্ণ তার হক আদায় হলো না।
ফাহাদা ইয়াদুল্লু আলা ফাদলি সালাফ আলা ফাদলিহা। তাহলে আমরা বুঝতে পারি যে সূরার তাফসির আমরা জানবো সেটা কত মহা মূল্যবান একটি সূরা, যেটা হচ্ছে সালাতের রুকুন। আমরা প্রথমে জানলাম, প্রথম পয়েন্টে আমরা জানতে পারলাম সূরাতুল ফাতিহা যেটা রুকনুম মিন আরকানিস সালাহ, সেদিক থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2 নম্বর বিষয় আন্নাহা আফজালুস সূরা ফিল কুরআন। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা আমরা পড়েছি, দেখেছি, আছে, যার ভিতর সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আবু হুরায়রার হাদিস, তিনি কাব ইবনে উবাই ইবনে কাবকে বলছেন, আতুহিব্বু আন ওয়াআল্লিমুকা সূরাতান, তুমি কি ভালোবাসো এটা যে তোমাকে আমি এমন একটি সূরা শিখিয়ে দিব যেটা লাম ইয়ানজিল ফিল তাওরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মতো আরো গ্রন্থ অবতীর্ণ করেছিল। কি গ্রন্থ? তাওরাত। লাম ইয়ানজিল ফিত তাওরা, তাওরাতে এই সূরাটি ছিল না, এ ধরনের কোনো সূরা ছিল না। ওয়ালাম ইয়ানজিল ফিল ইনজিল, ইনজিলে ছিল না। ওয়ালা ফিল জাবুর, জাবুরে ছিল না। ওয়ালা ফিল ফুরকান মিসলাহা, এভাবে অন্য অন্য যে ফুরকান সহ আরো কিতাব, কোন কিতাবের ভিতর এ ধরনের কোন সূরা ছিল না। কলা নাম ইয়া রাসূলুল্লাহ, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, তুমি যখন সালাত আদায় করো বলো তো তুমি কি পাঠ করো? তো আল্লাহর সাহাবী উত্তর দিলেন, তিনি বললেন, তিনি তেলাওয়াত করলেন সূরাতুল ফাতিহা, অর্থাৎ ফাকালা উম্মুল কুরআন। তিনি বললেন যে হ্যাঁ, যেটা আমরা সালাতে আদায় করে থাকি নিয়মিত সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হ্যাঁ, এটা এমন একটি সূরা যেটা অন্য কাউকে এটা দেওয়া হয় নাই, তবে আমাকে দেওয়া হয়েছে। আমাকে দুটি, এই যে কিতাবগুলো যতগুলো অবতীর্ণ হয়েছে তার ভিতর অন্য অন্য বৈশিষ্ট্যের ভিতর গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে উতিতু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে মিন খাওয়াতিমি সূরাতুল বাকারা, বাকারার শেষ 3 আয়াত, এর পাশাপাশি সূরাতুল ফাতিহা, যেটা অন্য কোন নবী রাসূলের উপর অবতীর্ণ হয়নি। এত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল ফাতিহা যেটা প্রতিনিয়ত সালাতে আদায় করে থাকি, তার কয়েকটি নাম যেটা আমরা শুরু থেকে বলে আসছি, সূরাতুল ফাতিহা, এটার অর্থ হচ্ছে ফাতিহা মানে খোলা, যে উন্মোচন করে। তো সেদিক থেকে ফাতিহাতুল কিতাব, কিতাব খোলা হয় যাকে দিয়ে, আর সেদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা আল কোরআনের শুরুতে নিয়ে আসলেন। তো তাহলে সেদিক থেকে আমাদের সূরাতুল ফাতিহার প্রথম নাম আমরা জানলাম কি? সূরাতুল ফাতিহা। এছাড়াও এর আরেকটি নাম হচ্ছে উম্মুল কুরআন। যেমন উম্মুল কুরা, পৃথিবীতে অনেক রাষ্ট্র, অনেক দেশ রয়েছে, সকল নগরীর যাকে মা বলা হয় বা মূল কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। এছাড়া প্রত্যেকটা বস্তুর একটা মূল রয়েছে, তবে আল কোরআনের মূল অংশ যেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সেদিক থেকে দ্বিতীয় আরেকটি নাম আমরা কি জানলাম? উম্মুল কুরআন। উম্মুন শব্দের অর্থ কি? উম্মুন মানে মা, আবুন মানে পিতা। তাহলে উম্মুল কুরআন, কোরআনের মা বা কোরআনের মূল অংশ, সেটা কি? যেটা আমরা ব্যাখ্যা করছি, জানছি কিছু সাধ্য মতো, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার আয়াতের দিকে লক্ষ্য করে, আরো কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য করে আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে সাবউল মাসানি। আন্নাহা সাবউল মাসানি। 3 নম্বর আরেকটি নাম আমরা বলতে পারি সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সাবউল মাসানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর তিনি বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, যে আমি অবশ্যই আপনাকে প্রদান করেছি সাবআম মিনাল মাসানি, 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, এর পাশাপাশি কোরআন আল আযীম,
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কি বলতে পারতেন না যে আমি আপনাকে কোরআন অবতীর্ণ করেছি বা কোরআন দিয়েছি? কিন্তু না, দেখেন শব্দ দেখেন, ওয়াল কোরআন আল আজিমের পূর্বে নিয়ে আসলো কি ওয়াল সাবআ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, মানে এর আলাদা একটু বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে কি সূরাতুল ফাতিহা। তাহলে আরেকটি নাম সূরাতুল ফাতিহার, সেটা হচ্ছে সাবউল মাসানি। এ ব্যাপারে একটি হাদিস, যেটা আবু সাঈদ ইবনুল মুআল্লি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ আল্লিমান্নাকা সূরা হিয়া আযমুস সুওয়ার ফিল কোরআন কিলা ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন যে আমি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আল কোরআনের ভিতর সবচেয়ে তাৎপর্যপূর্ণ মহান একটি সূরা সম্পর্কে আমি জানাবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে হাঁটছিলেন। এমত অবস্থায় বের হওয়ার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন যে লাউ আল্লিমান্নাকা, আমি আপনাকে অবশ্যই শিক্ষা দেব এমন একটি সূরা যেটা আযামুস সূরা ফিল কোরআন, কোরআনের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, হ্যাঁ, ওয়াহিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে পুরাটি পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন। পাশাপাশি জাবের রাদিয়াল্লাহু আনহুর এই এক ধরনের উক্তি রয়েছে, আলা উখবিরুকা বিখাইরিস সুওয়ার ফিল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে আমি কি তোমাকে আল কোরআনের সবচেয়ে উন্নত সূরা বিখাইরিন সুওয়ার, যে কল্যাণকর, যার ভিতরে সব ধরনের কল্যাণ নিহিত রয়েছে, দুনিয়ারও কল্যাণ, আখিরাতের কল্যাণ, সব কল্যাণ নিহিত রয়েছে, এমন একটি সূরার কথা বলবো না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জি হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনালেন, সেটা হচ্ছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম, আজকের আলোচনায় হচ্ছে সূরাতুল ফাতিহার সংক্ষেপে ব্যাখ্যা। তো সূরাতুল ফাতিহার একটি নাম আমরা সর্বশেষ যেটা জানলাম, সাবউল মাসানি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই যে সাবউল মাসানির ব্যাখ্যাটা কি? সাবউল মাসানি, সাবউন শব্দের অর্থ হচ্ছে সাত, মাসানি এর কয়েকটি অর্থ হতে পারে। ফাকিলা লিআন্নাহা তুতলা কুল্লা রাকাআতিন আই তুআদু, এটাকে মাসানি বলা হয় এই কারণে, সাত আয়াত বিশিষ্ট মাসানি। এর প্রথম ব্যাখ্যা হচ্ছে যেহেতু প্রত্যেক রেখাতে পড়া হয়, প্রত্যেক রাকাতে পুনরাবৃত্তি করা হয়, সেদিক থেকে তাকে মাসানি বলা হয়। আরেকটা বলা হচ্ছে, আরেকটা ওয়াকিল আলী আন্নাহা ইসনা বিহা আলাল্লাহি তাআলা, একই শব্দ। সানা, সানা বলি না আমরা, সানা মানে কি? দোয়া পাঠ করা, সানা মানে আল্লাহর প্রশংসা করা। তো বলা হচ্ছে যে এর আরেকটি অর্থ হতে পারে, সেটা হচ্ছে যে যেহেতু এখানে আল্লাহর প্রশংসা করা হয়, সেদিক থেকে সূরাতুল ফাতিহাকে সাবউল মাসানি বলা হয়। ওয়াকিল লিআন্নাহা উসনিয়াত লিহাযিহিল উম্মাহ, একই মাদ্দা, নুন সিন সা, একটু ডানে বামে করলে বিভিন্ন অর্থে রূপান্তরিত হয়। তো বলা হচ্ছে যে এটা সাবউল মাসানি এ কারণেই বলা হয়, যেহেতু পূর্বের কোনো কোরআনে বা পূর্বের কোনো কিতাব, পূর্বের কোনো নবী রাসূলের ওপর এ ধরনের সূরা অবতীর্ণ হয়নি, এ কারণেই এর আরেকটি নামকরণ করা হয়েছে সাবউল মাসানি। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে সূরাতুল ফাতিহা, যার বৈশিষ্ট্য বা ভূমিকা বলেই হয়তো আজকের খুতবায় পুরাপুরি শেষ করা যাবে না। আন্নাহা জুমিয়াত বাইনাত তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে হলে, তার মধ্যস্থ কামনা করতে চাইলে, আমরা অল্প জ্ঞানের অধিকারী, অত তেমন ভাষা বা আমাদের তেমন কিছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সূরা দিলেন যার মাধ্যমে আপনি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করতে পারেন। আলহামদুলিল্লাহ। কিভাবে? দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে তার প্রশংসা করতে হবে, তার কাছে অনুনয় বিনয় প্রকাশের পরই তো আপনাকে কিছু দিবে। একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে চাইবে, প্রথমে দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এরপরে সূরাতুল ফাতিহা প্রথমে পাঠ করবে, যেখানেই হচ্ছে সরাসরি বলা হচ্ছে আত-তাওয়াসসুলু মা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে মধ্যস্থ করা। কিভাবে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? রব্বিল আলামিন, যিনি পুরো বিশ্বের পালনকর্তা। আলামিন, আলামিন আল মালাইকা, যেই ফেরেশতা মণ্ডলী রয়েছে, আলামিল জিন ওয়াল এবং জিন জাতি রয়েছে, এছাড়াও পুরো বিশ্বে যত মাখলুকাত রয়েছে, যা কিছু রয়েছে সবকিছু লালন পালন কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেদিক থেকেই হুয়াল্লাযী রব্বানি ওয়া রব্বা জামিআন নাস, যিনি আমাকে আপনাকে সকল কিছুকে লালন পালন করে। সময় তো বুঝতে, তাহলে এই যে আপনি আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরো কি করছেন? আর রহমানির রহিম, যিনি করুণাময়, দয়ার সাগর, যিনি অন্যের প্রতি যার রহম সব সময়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছেন। এরপরে কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া রাব্বুল আলামিন ইয়াকা না'বুদু, আমি বিশেষভাবে আপনার ইবাদত করি, পৃথিবীতে আর কাউরি ইবাদত করি না। আজকে আমার এই সিজদা, আমার এই চেহারা শুধু আপনার জন্যই অবনীত। ইয়াকা না'বুদু, আরবি ব্যাকরণ যেটার অর্থ যে বিশেষভাবে, কাউরি আর পৃথিবীতে আমি ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং বিশেষ করে আপনারই কাছে কি সাহায্য চাই। এরপরে কি বলছেন দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে সহজ পথে চালান। আজকে পৃথিবীতে অসংখ্য দল মত, ভ্রান্ত দল, কত দল রয়েছে, আপনি দোয়া করছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। কোন পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি সেই পথে পরিচালিত করেন যেই পথে যারা পরিচালিত হয়েছিল এবং তাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছিলেন, তাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছিলেন, সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাকে সেই পথে পরিচালিত করুন। তবে সেই পথে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ না যাদের প্রতি আপনি অভিশাপ দান করেছিলেন, রাগান্বিত হয়েছিলেন, আপনার লানত বর্ষিত হয়েছিল, সেই সকল ব্যক্তিবর্গের আপনি আমাকে অন্তর্ভুক্ত করেন না। এর চেয়ে তো বড় দোয়া আছে? এত অল্প, এমন কোনো হয়তো মুসলিম পাওয়া যাবে না, আশা করা যায় বর্তমান সমাজে, যে সূরাতুল ফাতিহা জানে না। এরপরে আমরা পাঠ করি আমিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করুন। তাহলে সূরাতুল ফাতিহা এটা এমন একটি সূরা যেটাকে, যার ভিতর তাওয়াসসুল, আমার আপনার আল্লাহর সাথে যে সম্পর্ক, এর একটা অন্যতম মাধ্যম হচ্ছে সূরাতুল ফাতিহা। আর সেই দিক থেকেই এর আরেকটি নামকরণ করা হয়, সেটা হচ্ছে ওয়াইকুআলু লাহুল হামদ, তার আরেকটি নাম হচ্ছে আল হামদ। হামদ মানে কি? প্রশংসা করা। ওয়াইকুআলু লাহু আস-সালাহ, এছাড়াও তার আরেকটি নামকরণ হয় সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি যেটা বর্ণনা করেছেন, তিনি বলছেন যে কসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমরা যে সালাত আদায় করে থাকি, যেই সালাতকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আমার এবং বান্দার মাঝে, নিসফাইন, নিসফুন লি আবদি ওয়া নিসফুন লি, এক অংশ আমার বান্দার আর এক অংশ আমার। ফাইযা ক্বালাল আবদু, একজন বান্দা এই যে প্রতিনিয়ত সালাত আদায় করার সময় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেখান থেকে বলেন হামাদানি রব্বি, সুবহানাল্লাহ। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আল্লাহ বলছে হাই দেখো আমার হামাদানি, আমার প্রশংসা করছে আল্লাহ রাব্বুল আমার এই বান্দারা। সেই দিক থেকেই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে, কি বললাম আমি? সূরাতুল হামদ, অথবা বলতে পারেন সূরাতুস সালাহ, এটাকে সালাত নামেও নামকরণ করা হয়।
সম্মানিত উপস্থিতি, এটা এমন একটি সূরা আন্নাহা তুশমালু আলা আনওয়াউত তাওহীদ আস-সালাসা। আমরা জানি আমাদের এত কিছুর মূল অংশ আল কোরআন যে অবতীর্ণ হয়েছে, যার 1/3 অংশ জুড়েই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে তাওহীদের ব্যাপারে। তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন আমাদের, তার উপর বিশ্বাস, আমাদের ইবাদত তারই জন্য করতে হবে তার উপর বিশ্বাস, এবং তার নাম সমূহ গুণাবলীর উপর বিশ্বাস। বাংলায় বললাম আমি এই বিষয়গুলো, একটা হচ্ছে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমাই ওয়াস সিফাত। এই 3টি বিষয়কে কেন্দ্র করেই আল কোরআন পুরাটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ কি করেছে। পাশাপাশি কসাসুল আম্বিয়া, নবী রাসূলদের কিছু বর্ণনা রয়েছে, যেটা আইবরাতুল লিল মুমিনিন ওয়াল মুসলিমিন, মুমিন মুসলমানদের জন্য উপদেশ স্বরূপ। তবে সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেখানে দেখা হচ্ছে যে 3 তাওহীদের 3টাই এর ভিতর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা আপনি পাঠ করলে 3টে যে তাওহীদ রয়েছে তার 3টাই এর ভিতর পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বিশ্বাস করলেন যে পালনকর্তা কে, আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রশংসা করছি। এটা হচ্ছে একটা তাওহীদ, যেটা হচ্ছে রুবুবিয়্যার অন্তর্ভুক্ত। আর রহমানির রহিম, যেটা তার প্রশংসা করলেন করুণাময়, তিনি রহমান রহিম, এটা হচ্ছে আসমায়ে সিফাতের অন্তর্ভুক্ত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি বিশেষভাবে আপনার কাছে চাই, যেটা তাওহীদুল উলুহিয়ার অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, সেই দিক থেকে সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 3টি তাওহীদের সমন্বয় ঘটিয়েছেন। তা আমরা প্রতিনিয়ত যেই সূরাটি পড়ে থাকি, এ কারণে আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে এটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। সময় সংক্ষেপ। আন্নাহা, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেটাকে বলা হয় সূরাতুশ শিফা। অন্যতম একটা বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। আপনার অন্তর পরিষ্কার করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করুন। আপনার শরীরে অসুস্থ হয়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করুন। যত ধরনের রোগ রয়েছে, সূরা ফাতিহা মনে প্রাণে বিশ্বাস করে তেলাওয়াত করুন। সেটা পানিতে ফু দিয়ে ছোট বাচ্চাকে খাওয়ান অথবা নিজে পান করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে সাহাবীদেরকে নিয়ে কোনো একটি অঞ্চল পার হচ্ছিলেন। প্রতিমধ্যে তাদের কাছে কোনো খাবার দাবার এমন কিছু ছিল না। তো উপস্থিত সেই গোত্রে দেখা গেল সেখানকার যে কওম ইমাম বা তাদের যে নেতা ছিল, বিষে আক্রান্ত হয়েছে, মানে কঠিন অবস্থা। তারপরে তাদেরকেও এসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে এটা মানে সেবা মানে করতে পারবে, ওষুধ দিতে পারবে। তো তিনি সরাসরি সেখানে যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে 3বার সেখানে ফু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিরহমাতিল্লাহ, তার রহমতে সে ভালো হয়ে গেল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঘটনা খুলে বললেন। আচ্ছা, তিনি ওটা করলেন, কিন্তু তার বিনিময়ে সেখান থেকে কিছু খাবার নিয়েছিলেন, ছাগল নিয়েছিলেন 30টি বা 100টি, যতটি সংখ্যা যাই হোক না কেন, পারিশ্রমিক হিসাবে ফু দেওয়ার মাধ্যমে মানে কিছু ছাগল নিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ঘটনা বর্ণনা করেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তিনি বললেন, ওয়ামা ইউদরিকা আন্নাহা, তোমাকে এটা কে জানিয়েছে যে এই সূরাটা শেফার সূরা। আপনারাও আমরা আশা করি কোনো ধরনের তাবিজ কবজ এ ধরনের আশ্রয় না নিয়ে, বাচ্চার ছোট হোক, যে যেভাবে বেড়ে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবেই ব্যবস্থা করে দিবে। বাচ্চার যে অবস্থায় যাক না কেন, কোনো দাগা, কোনো ওই যে গলায় আটকানো মাজায়, এগুলো সবকে বিসর্জন দিয়ে 3 কুল, এর পাশাপাশি সূরাতুল ফাতিহা আপনি নিজে পাঠ করুন। পিতামাতা যারা রয়েছে তাদের অন্তরেতে কোনো ধরনের খাত থাকে না যে এমনি এমনি ফু মারছে, তারাও অজু টজু করে বা পবিত্রতা অর্জন করে
আপনার সন্তানদেরকে আপনারা দিবেন ইনশাআল্লাহ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা। সেদিক থেকে এই সূরাটির আরেকটি নাম আমরা জানলাম, সূরাতুল ফাতিহা, যেটা হচ্ছে সূরাতুশ শিফা। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই সূরার তাৎপর্য এবং ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এটা এমন একটি সূরা যেটাকে ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, সাবুল মাসানি, শেফা, এভাবে ওয়াদাওয়ামুন ওয়ান নাফে, যার ভিতর সকল ধরনের উপকার এবং বিভিন্ন ধরনের ওষুধ বলেন সবকিছু এর ভিতর নিহিত। তাই এটাকে তিনি বলছেন মিফতাহুস সাআদা, একজন ব্যক্তির সৌভাগ্যের চাবিকাঠি, যেটা সূরাতুল ফাতিহা হতে পারে। সৌভাগ্যের চাবিকাঠি, তাকে সামনে নিয়ে যেতে, যত ধরনের বিপদ আপদ সবকিছু থেকে তাকে মুক্ত রাখবে। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা থেকে যে সুন্দরভাবে তেলাওয়াত করে, সেই হিসাবে আমল করে, বলা হয়েছে আমনুম মিনাল খাউফ, এই সূরা ফাতিহা তাকে ভয় থেকে নিরাপদ করবে, তার অন্তরে কোনো ধরনের ভয় থাকবে না। সর্বোপরি তিনি বলছেন সাআদাতুন ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহাটাই ভালোভাবে আঁকড়িয়ে ধরে এবং তেলাওয়াত করে, যেটাকে তাকে দুনিয়াতে সফলতা দিবে, এর পাশাপাশি তাকে আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন সফল করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানছিলাম সূরা ফাতিহার, যেটা আসাসুল কোরআন, কোরআনের একটি মূল ভিত্তি, যার মানে ব্যাখ্যা বিশ্লেষণ আজকাল আলেম ওলামা মুফাসসির মানে করে শেষ করতে পারবে না। আমি যতটুকু আপনাদের জন্য করেছিলাম, এটাও সময় সংক্ষেপ, আমি সময় আর বাড়াতে চাচ্ছি না। তাই আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেটা প্রথমে নাজেল না হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যার সিদ্ধান্ত ক্রমে প্রথমে দেওয়া হয়েছে, এবং একমাত্র সূরা যেটা একসাথে মানে এককভাবে অবতীর্ণ হয়েছে। হয়তো সূরাতুল মুলক আজকে 5 আয়াত, যেমন সূরাতুল আলাক প্রথমে 5 আয়াত অবতীর্ণ হলো, তারপরে আবার পর্যায়ক্রমে বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। তবে সূরাতুল ফাতিহা একমাত্র সূরা যেটা নাযালাত কামিলাতান, পরিপূর্ণভাবে একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেন। এই সূরা অবতীর্ণ করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করতেছিল গৃহে, এমত অবস্থায় দেখলেন আকাশে বড় ধরনের গর্জন, বড় শব্দ হচ্ছে। ওয়ারাকাত ইবনে নাওফালকে জিজ্ঞাসা করলেন, ওয়ারাকাত ইবনে নাওফাল বললেন যে লা তাখাফ, তুমি ভয় করো না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই সূরা অবতীর্ণ হয় ফেরেশতা অবতরণের মাধ্যমে, যেখানে বলা হয়, প্রথমে বলে কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথম এটা পাঠ করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে বলে কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরার শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে পাঠ করে শোনান। ঠিক এই মানে প্রেক্ষাপট আরেকটি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যেটা বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জায়গায় বসা ছিলেন, যেখানে জিবরিল আলাইহিস সালাম হঠাৎ আগমন, এবং তিনি লক্ষ্য করলেন উপরে মাথা মানে উঠানেও দেখলেন, যেটা দেখলেন যে অনেক শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম ওইভাবে দেখে তিনি বললেন যে এটা এমন একটি দরজা দিয়ে তিনি আসছেন যে লাম ইফতাহ আবাদান, সেই দরজাটা কখনো খোলা হয়নি, বা তিনি যেই সূরাতে আসছে, যেই ফেরেশতা আসছে, এ কখনো এটা এভাবে পূর্বে কেউ আসেনি। আর তিনি এমন একটি মহামূল্যবান বস্তু নিয়ে আসছে, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এরপরে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয়। এর অবতীর্ণর স্থান যেটা বিভিন্ন মানে ইখতিলাফ রয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত এবং সেটা হচ্ছে আল সূরাতুল ফাতিহা সূরাতুন
মাক্কিয়া, এটা মাক্কি সূরা। যদিও অনেকে বলে যে না এটা এই মাদানী সূরা, আবার মাক্কি সূরা, আবার কেউ বলছে না উভয় জায়গায় অবতীর্ণ হয়েছে। এই সবকিছু মিলে আমাদের সংক্ষেপে যেটা জানার বিষয়, সূরাতুল ফাতিহা সেটা হচ্ছে মক্কায় অবতীর্ণ একটি পূর্ণাঙ্গ সূরা। সম্মানিত উপস্থিতি, আমি আয়াতের ভিতর ঢোকা আর সময় হলো না। সংক্ষেপে আজকে আমি যেটা যতটুকু ভূমিকায় বলা সময় হলো তা হচ্ছে সূরাতুল ফাতিহা গুরুত্বপূর্ণ একটি সূরা। আল কোরআনের 114টি সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধভাবে এটা শিখে সেই হিসাবে আমল করার তৌফিক দান করুন। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ثم اشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.